মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে কি করব পুরো দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর আমি সকালবেলা উঠে অলরেডি বেশি কাজকর্ম সেরে নিয়েছি, বিছানা টিছানা তুলে নিয়েছি, তো চলো ব্যাক ক্যামেরায় দেখাই। তো দেখো সকালে উঠেই ব্রেকফাস্ট বানিয়েছি আর বিছানা চাদর টাদরগুলো চেঞ্জ করে দিয়ে ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি। তো আজকে ব্রেকফাস্টের মেনুতে ছিল হচ্ছে পরোটা আর ছোলার ডাল। আর চলো এখন খাওয়াটা খেয়ে নিই, ব্রেকফাস্টটা তারপরে আসছি। তো ব্রেকফাস্ট খেয়েই দেখো চলে এলাম পেঁয়াজ কুচাতে। তো আজকে হ্যাবক কিছু রান্না হবে না, জাস্ট চিকেন বিরিয়ানি রান্না করব। তো চিকেন বিরিয়ানি রান্না করতে খুব একটা বেশি টাইম লাগে না, তাও লাগে না বললেও ভুল কথা, লাগেই অনেকটা। তো অনেকটা দাদা বৌদির স্টাইলেই রান্নাটা করব। তো চলো দেখতে থাকো আমি কিভাবে বিরিয়ানিটা করছি আজকে। তো সবার ফার্স্টে দেখো 5-6টা বড় বড় পেঁয়াজ নিয়েছি, কুচিয়ে নিচ্ছি, কেন কি পেঁয়াজ তো লাগবেই। এমনিতে তো চিকেনে লাগবে আর বেরেস্তা করতেও পেঁয়াজ লাগে। তো এখানে দেখো হাজব্যান্ড চিকেন নিয়ে চলে এসেছে, বলেছিলাম একটু বড় বড় পিস আনতে, কেন কি বিরিয়ানির চিকেন একটুখানি বড় বড় পিস না আনলে হয় না। আর 1.5 কেজি চিকেন, 1.5 কেজির চাল, চিকেন আর চাল সমান সমান না দিলে পরে বিরিয়ানি অতটা মানে ভালো লাগে না। তো চলো দেখো কিভাবে করি আজকে। তো চিকেনটাকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, তারপরে টক দই, শুকনো লঙ্কার গুঁড়ো মানে রেড চিলি পাউডার যেটাকে বলে, নুন, বিরিয়ানি মশলা আর আতর, এই সব দিয়ে ভালো করে মেখে রেখে দেবো ঘন্টাখানিকের মতো। তো দুটো পাত্রে নিয়ে নিয়েছি, একটার মধ্যে হচ্ছিল না। আর এখানে দেখো তেল দিয়ে দিয়েছি আর বিরিয়ানি মশলাটা বানিয়ে নিয়েছি, সেটা তোমাদের দেখানো হয়নি। আর এখানে দেখো পেঁয়াজটা বসিয়ে নিচ্ছি ভালো করে। আর আলুগুলোকে দেখো আমি ফুড কালার দিয়ে মেখে রেখে দিয়েছি। এবার আলুগুলোকে এই মশলার মধ্যে দিয়ে দেব। তার আগে 1 মগ জল দিয়ে দিয়েছিলাম যেন আলুগুলো ভালো করে ডুবে যায়। তো আলুগুলোকে এইভাবেই সিদ্ধ করে নেব, বেশি নাড়াচাড়া করলে কিন্তু আলু ভেঙে যাবে, জাস্ট একবার উল্টে দেব। আর এখানে দেখো চাল ভিজিয়ে রেখে দিয়েছি। তো আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আর এখানে দেখো চালটা কিন্তু পুরো ভিজেই গেছে। তো চালটা যতক্ষণ বেশি ভিজিয়ে রাখা যাবে ততই কিন্তু ভালো হয়। আর এখানে দেখো গোটা গরম মশলা দিয়ে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়েছিলাম একটু ভিনিগার, তেল আর একটু নুন। তো নুনটা পরিমাণ মতো হয়নি, নুনটা আবার পরে অ্যাড করব। তো চাল দেখো প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে, পুরোটা সিদ্ধ করব না। আর এখানে দেখো মেখে রাখা চিকেনের থেকে জল বেরিয়ে গেছে, যেহেতু দই দিয়ে মেখেছি। তো চিকেনগুলো সব এখন কষিয়ে নেব, এদিকে চিকেন কষবে আর আমি ওদিকে ভাতের জলটা ঝরিয়ে নেব। তো আমি লেগ পিসগুলো একটু পরে দিয়েছি। এখানে রান্না করতে করতে একটা জল তেষ্টা পেয়ে গেছিলো, তাই জন্য 1 গ্লাস গ্লুকন-ডি বানিয়ে নিলাম। তো চলো আগে খেয়ে নিই। এখানে দেখো চিকেন কিন্তু প্রায় কমপ্লিট, তেল ছেড়ে দিয়েছে। যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ কিন্তু কষাতে হবে, মানে এটা জলটা শুকিয়ে জাস্ট তেলের ওপরেই বিরিয়ানিটা হবে। বিরিয়ানিতে কি কি দেবো একটু দেখে নাও। এখানে পেঁয়াজে বেরেস্তা করে নিয়েছি, আর এখানে দুধের মধ্যে বিরিয়ানি মশলা, গোলাপ জল, কেওড়া জল, আতর আর হচ্ছে তোমার একটু সামান্য চিনি মিশিয়ে নিয়েছি। তো চলো মাংসগুলো দুভাগে করে নেব। তো একবার করে ভাত দেব আর ওপর দিয়ে চিকেনটা সাজিয়ে দেব। তো পুরোটা দেখাতে পারলাম না, ক্যামেরা ধরার মতো কেউ ছিল না। তো দেখো একবার এরমভাবে সাজিয়ে নিয়েছি, তারপরে এটা লাস্ট। এবার আমি হাঁড়ির মুখটাকে ভালো করে আটা দিয়ে বন্ধ করে 30 মিনিটের একটু বেশি কি 30 মিনিটের মতো আমি গ্যাস ওভেনের উপরে লো ফ্লেমে দিয়ে তার উপরে একটা তাওয়া দিয়ে কিন্তু এটা বসবো। তো দেখো ফাইনালি আমার বিরিয়ানি কিন্তু রেডি হয়ে গেছে। তো দেখো সার্ভ করে দিয়েছি। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বিরিয়ানি কালারটা পুরো দোকানের মতনই হয়েছে। তো চলো আমি আগে লাঞ্চটা করে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, একদম বাইরে রাস্তায় বাজারে এসেছি আমি এখন।
তো বাড়ি থেকে বেরোনোর সময় টাইম হয়ে ওঠেনি ভিডিও করার মতো। সবসময় এতটা ব্যস্ততার মধ্যে মানে সব কিছু থাকে না, তো সবসময় ভিডিও করা কিন্তু পসিবল হয় না। তো যাই হোক, এখন বাজারে এসেছি, ছেলের স্কুলে সব কিছু কিনতে হবে, সেই কারণে এখন যেহেতু ওদের এনসিইআরটি বই এই বছর থেকে চেঞ্জ হচ্ছে, তো বই এখন নেব না, এখন জাস্ট খাতাগুলো মানে কপি মলাট টলাট এসব স্কুল থেকে দিয়েছিল সেগুলো নিতে হবে, সেগুলো নিতেই এসেছি। আর স্কুলের ড্রেস কিনবো, ওই জন্যই এসেছি। তো চলো আগে সব কিনে নিই। তো এখানে দেখো কি সুন্দর লাইটিং করেছে, এখানে একটা বড় গোপাল ঠাকুর পুজো হচ্ছে। তো যেই দোকানে রোল কিনতে গেছিলাম সেই দোকানে কাকিমা আমার ছেলেকে দেখে বললো, এখানে যা, তোর মধ্যে একটা বড় গোপাল ঠাকুর পুজো হচ্ছে। তো সেটাই আমরা আবার দেখতে গেলাম। তো চলো তোমাকে দেখাচ্ছি। আমাদের ধন রত্ন চাই না, ধন রত্ন দিয়া ভুলাইও না। এই জাতিকে তুমি এসেছো বিদ্যানগরে, তুমি বিদ্যানগরে থেকে যাও, তোমার যেন চরণ সেবা। তো দেখো একবারে বাড়ি চলে এসেছি, আর এখানে এই যে বই, খাতা, প্র্যাকটিক্যাল খাতা, ফাইল, মানে সব চারটে চারটে করে, মানে এক বছরে পুরো সব কিছু দিয়ে দিই। এক বছরেরটাই কিনে নিলাম, কেন বারবার করে যাওয়া আসাটা খুবই প্রবলেম। তো কিনে একবারে সব একসাথে রেখে দিলাম, যখন যেটা বলবে স্কুল থেকে দিয়ে দিতে পারবো। আর দেখো এই পেন্সিলের সেটটা কিনেছি, মানে 10টা পেন্সিল, ইরেজার, কল সমেত পেন্সিল বক্সটা। তো একটা পেন্সিল বক্সের দরকারই ছিল, তো যাই হোক, আর পেন্সিল বক্স কিনতে হবে না, এটাই পেন্সিল বক্সের কাজ এসে যাবে। আর যেহেতু মানে টিনের আছে সেহেতু ভাঙতেও পারবে না, যা পেন্সিল বক্স কিনে দিই সব ভেঙে ফেলে। আর এখানে দেখো ড্রেস কিনে নিয়েছি, দুটো প্যান্ট, একটা শার্ট নতুন আছে আর একটা মোজা। তো এখন আবার রান্নাঘরে চলে এলাম। দেখো একটু চিকেনের কারি, মানে চিকেন কষার মতো বানাচ্ছি। একটু চিকেন ছিল, কেন ওই শুকনো বিরিয়ানিতে আমার হাজব্যান্ড একদম খেতে পারে না, সেই জন্য বানাচ্ছি। তো চলো, আজকের ভিডিওটা আমার ভালো লাগছে না, এখানেই শেষ করে দেব। তো চলো, আর ভিডিওটা বেশি বড় করব না, এমনি অনেক বড় হয়ে গেছে। তো চলো, টাটা, বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে।